নমস্কার বন্ধুরা, আমি রীতা আর ফ্রেন্ডস কিচেন বেঙ্গলি রেসিপিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো পেঁয়াজ ছাই দিয়ে নদীর ভোলা মাছের তেল ঝাল, আর তার সাথে থাকবে পালং শাকের চচ্চড়ি। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। চলো বর্ষা, চলো। বর্ষা, তুমি শাকগুলো বেছে ফেলো না। আর আমি এদিকে সব মাছের তেল ঝালটার জন্য পেঁয়াজ ছাইটা কেটে নিচ্ছি। মূলোটা কেটে নিচ্ছি, পালং শাকে দেবো মূলোটা। আজকে আর ছোটকা মরকা কেউ বসেনি, তাদের নাকি সব সময় আমার সাথে রান্না করতে বসতে ভালো লাগে না। তো তাই এর আজকে ছুটি আছে, বলে বৌদি আমি বসবো তোমার সাথে। কেন আজকে এ চলে এসে, এও আমার একটা ননদ হয়। সব বাচ্চা হয়ে গেছে বর্ষা। ঠিক আছে, তুমি তাহলে রসুনটা ছাড়াও। এখন ছাড়িয়ে নেব। সব অল্প অল্প একটু সবজি দিয়ে দেবে, পালং শাকটা কখনো দিয়ে হয়ে গেল বলো, বিরিয়ানি হবে। হ্যাঁ, আর মাংস হবে, হ্যাঁ, আর একটু মটন হবে। মটন? হ্যাঁ, মটন কি খাবে গো? আর 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 টপ হবে ফুলকপি। আচ্ছা, কেন বেগুনি যদি হয়? হ্যাঁ, বেগুনি হবে। তবে পালং শাকে অল্প একটু কচু দেবো, কচু দিলে পালং শাকটা খেতে স্বাদ লাগে। আলু দিয়ে দেবো অল্প করে। নাকি পেঁঠার কুটা হবে? কি এই বিরিয়ানিটা হাঁড়িতে হবে? হাঁড়িতে হবে। হাই, হাঁড়িতেই তো করে। রসুন ছাড়া হয়েছে? না 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 না, ওই তো। ও আর ঘুরাতে হবে না বাবা, বড় বড় করে কেটে ফেললে এবারে সিদ্ধ হয়ে যাবে। পালং শাকটা কেটে নেব। লজ্জা পাই তোমার পিসি। পৌষ পার্বণে দিতে এসে মা, তখন পালং শাক, ধনে পাতা, মূলো শাক সব নিয়ে এসেছে, সব লাগানো আছে আমাদের ওখানে। খাইয়ে আর কি নয় গো, সত্যিকারে কত গাছ লাগানো আছে জানো? ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, তারপর টমেটো, শসা। কল এবারই ছিল। হ্যাঁ, কালকে টিয়াট করবে, কালকে বলছিল আমার মাকে। যাই হোক, তুমি পেঁয়াজগুলো ছুলে ফেলো এতে করে। কি করতে চাই? দাঁড়াও, আমি জায়গা দিই তবে তো ছুলবো। বর্ষা এদিকে পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছে, আর আমি এদিকে মাছটা বেছে নিই। হয়ে গেছে বর্ষা? এখন একটা লাস্ট আর করবি না। মাছগুলো সব কাটা হয়ে গেছে, এবার মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসবে এই জায়গাটা পরিষ্কার করে।
রান্না করতে পারলে কি গো? দাঁড়াও দিচ্ছি আমি। একটু দিয়ে পর বেটে দিই, জ্বালা হয়ে যাচ্ছে এবার। আদা রসুন আর এই যে এটা সর্ষে আর জিরে, এটা পালং শাকের আছে। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। মাছের তেল ঝালটা করার জন্য প্রথমে পেঁয়াজ ছাইটা ভেজে নেব। পেঁয়াজ ছাইগুলো ভাজতে একদম একটুখানি হয়ে গেছে। মাছের যে তেলটা বেশি হয়েছে তাতেই আমি মশলাটা করে নেব। একটা টমেটো দিয়ে দেব, আদা আর রসুন বাটাটা দিয়ে দেব। কি ফাটছে ফটফট করে, আর গায়ে পড়ছে দমে। একটা কাঁচা লঙ্কা দেব। এতক্ষণ সময় লাগলো তোমার চান করতে? সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার হলুদ দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো, আর মতো লবণ, অল্প করে একটু জল দেব। ভেজে রাখা পেঁয়াজ ছাইটা দিয়ে দেব। মশলাটা আমার পুরোপুরি কষা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে মাছটা দিয়ে দেব। উপর দিয়ে ধনের পাতা ছড়িয়ে দেব। মাছের ঝালটা তো হয়ে গেছে, এবার পালং শাকের চচ্চড়িটা হয়ে গেলেই হয়ে যাবে। পালং শাকের চচ্চড়িটা করে নেব। পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এক এক করে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব। লবণ, বড় তুমি ভোলা মাছ খাও তো? হ্যাঁ, ভালো লাগে খেতে? এবার পালং শাকগুলো সব দিয়ে দেব। শাকটা কতটা ছিল আর কতটুকু হলো, মানে শাক দেখাই যায়নি। এই দেখুন কত জল বেরিয়েছে, এই তো শাকের যে জলটা বেরিয়েছে
তাতেই শাকটা রান্না করা হয়ে যাবে, আর শাকে জল দিতে লাগবে না। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো একদম সামান্য, স্বাদ মতো লবণ দেবো। ভাই মূলো ফুল তো হচ্ছে যে পৌষ সংক্রান্তিতে কাজে লাগে, তুমি জানো নি? না। বাউনি বাঁধে তাতে দেয়। সর্ষে আর জিরে বাটা আছে, দিয়ে দেবো। আমার সব রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এই জায়গাটা পরিষ্কার করে আমরা খেয়ে নেব। বর্ষা তুমি কি খাবে? নেজা খাবে? দাঁড়াও, তাহলে আমি মাছের মাথাটাই নিই, তুমি যে গেলে নেজা খাবে। নেজা ছাড়াতে পারবে তো? দাঁড়াও, গ্রেভি না, খেতে শুরু করো বর্ষা। গরম গরম ভাত হেভি লাগবে খেতে বর্ষা, গরম গরম ভাত। বর্ষা কেমন হয়েছে বললে না তো?